কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা 4th সেমিস্টার পরীক্ষা দিয়ে 5th সেমিস্টার এক্সাম দেবে 2024-25 শিক্ষাবর্ষে, তাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল আজকে থেকে। তোমাদের কিন্তু 4th সেমিস্টারের রেজাল্ট কিন্তু এখনও দেয়নি, তোমাদের 4th সেমিস্টারের রেজাল্ট কিন্তু দিয়ে দেবে আজকালের মধ্যেই। এবং তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আজ থেকে। দেখতে পাচ্ছ সকাল 10টা থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 9/12/2024 থেকে তোমাদের 27/12/2024 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নেবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে। কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ দেখে নাও। প্রথমে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে আগের সেমিস্টারে একই হয় রেজিস্ট্রেশন নাম্বার প্রতি সেমিস্টারে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং সেশন দেওয়া থাকবে, যাদের নিউ তাদের 2022-23 দেওয়া থাকবে। সেটা দেওয়ার পরে কী করতে হবে, তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে। পাশের জি সাবজেক্ট চুজ করা হয়ে গেলে সাবজেক্ট ঠিকঠাক থাকলে তোমরা সাবমিট করবে। তো দেখে নাও কীভাবে কাজটি করবে। মনে রাখবে সাপ্লি পেলেও কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। তো আমি এখানে একটি ট্রাই করছি। তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন দেওয়ার পরে দেখবে তোমাদের নাম শো হবে এবং নাম শো হলেই তোমরা সাবমিট করবে। সাবমিট করার পর দেখবে ডিটেলস চলে আসবে, সব কিছু এখানে তোমার সইটই দেখে নেবে এবং ডিটেলস দেখে নেবে। তোমরা এবিসি নাম্বার থাকলে দিয়ে দেবে, না দিলে কোনো সমস্যা নেই। মোবাইল নাম্বার দেখে নেবে, সব ঠিকঠাক দেখে নেবে। দেখার পরে দেখবে সাবজেক্ট কী কী আছে, সাবজেক্টগুলো দেখে নেবে। পাশের ক্ষেত্রে প্রথম দুটো মেন সাবজেক্ট, অনার্সের এখানে দুটি পেপার দেওয়া থাকবে এবং তোমাদের পাশে কিন্তু টপিক দেওয়া আছে, সিলেবাস দেওয়া আছে। এবং এর থেকে তোমরা যে কোনো একটি টপিক পড়লে হবে। যেমন এডুকেশনের ক্ষেত্রে হিস্ট্রিতে কিন্তু এখানে টপিক 3টে আছে, এখানে দেওয়া নেই, সেগুলো যে কোনো একটা পড়লে হয়। তো বিভিন্ন বিষয়ে কিন্তু এখানে তোমাদের কোন কোন অপশান পড়তে হবে সেটা কিন্তু দেওয়া আছে। এবার তোমরা কি করবে, জি সাবজেক্ট চুজ করবে। তো তোমরা চলে যাবে এই অপশানে, এই অপশানে গেলে তোমরা জি সাবজেক্ট চুজ করতে পারবে। যেটা চুজ করবে দেখে নেবে, সবগুলো দেওয়া আছে। আমি এখানে চুজ করব বেঙ্গলি। মাথায় রাখবে তোমাদের মেন সাবজেক্ট যা থাকবে সেই দুটি বাদে অন্য একটি তোমাদের জি সাবজেক্ট চুজ করতে হবে, এসিসি চুজ করা লাগবে না। এবার চুজ করা হয়ে গেলে তোমরা এখানে চেক বক্সে টিক দেবে। তো আমার হয়ে গেছে, আমি এখানে টিক দিচ্ছি, তারপরে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দিলে ফর্মটা তোমাদের সামনে চলে আসবে। এবার তোমরা কি করবে, এর প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট অপশনে গিয়ে প্রিন্ট আউটটা করে নেবে, তারপরে প্রিন্ট অ্যাডমিট কার্ড করে নেবে। কম্পিউটারতে করবে প্রিন্ট আউট করে নেবে সঙ্গে সঙ্গে, আর যারা মোবাইলতে করবে এটা পিডিএফ আকারে সেভ করে রাখবে। এবার আমার কাজ কি, প্রিন্ট অ্যাডমিট কার্ড। প্রিন্ট অ্যাডমিট কার্ড অপশনে গিয়ে কিন্তু অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে নেব। তো অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করতে গেলে তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন দিতে হবে। তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন দিয়ে সাবমিট করছি। সাবমিট করলে দেখবে তোমাদের ফোনের যে ফাইলস আছে ফাইলে গিয়ে দেখবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেলে তোমরা সমস্ত ঠিকঠাক করে দেখে নেবে ঠিকঠাক আছে কিনা, আর কোনো ভুল থাকলে অবশ্যই কলেজে গিয়ে যোগাযোগ করবে। আর বিভিন্ন বিষয়ের নোটসের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো আলোচনায়, পরবর্তী কোনো তথ্য নিয়ে।